আমাদের এইবারের ট্রিপে কিছু হোক না হোক এত সুন্দর সুন্দর রিসর্টে আমরা থেকেছি, মানে সব জিনিস একসাথে পাওয়া যায় না। আমরা ফার্স্টবার যখন জগদলপুর এসেছিলাম, চিত্রকূট ওয়াটারফলসের জল যা দেখেছি এই মুহূর্তে তার 1/3 আছে। আমি এটা খুব অনেস্ট বলছি। হয়তো এদিকে বৃষ্টি খুব কম হয়েছে, সেভাবে হয়নি বা অনেক দিন হয়নি। হ্যাঁ, তো জল কম আছে কারণ আগেরবার মানে সাউন্ডেই আমাদের ঘুম আসেনি, আর সেই সময় আমরা কোনো রকম ব্লগিং করতাম না। আমরা কল করে এসেছিলাম। এবারে এসেছি হঠাৎই, কিন্তু এর সাইডে আমরা দেখছিলাম যেটা সবচেয়ে ভালো রিসর্ট আছে, সেখানেই থাকবো, একটু ভালো টাইম স্পেন্ড করব। তো এই দণ্ডামি ইকো রিসর্টটা আমরা দেখেছি। লাকিলি আমরা বুকও করতে পেরেছি, রুম অ্যাভেলেবেল ছিল, তার উপরে আবার ভিউ রুম পেয়ে গেছি। এতগুলো ফিচার্স একসাথে আছে এখানে। এখানে রেস্টুরেন্ট আছে, আপনার রেস্টুরেন্টে ক্যারাম খেলার ব্যবস্থা করা আছে। এত বড় রিসর্ট যে এখানে পুরো রিসর্ট ঘোরার জন্য এনারা পার ডে হিসেবে সাইক্লিং করে দেখতে হবে, সাইকেল এনারা ভাড়া দেন, তার জন্য চার্জেস নেন 100 টাকা করে। মানে ভাবুন কতটা বড়। আমরা গেট দিয়ে ঢুকে গাড়ি নিয়ে ঘুরেই যাচ্ছি, রিসেপশন আর খুঁজে পাচ্ছি না। হ্যাঁ জি ভগবান, রিসেপশন খুঁজে পাওয়া যাচ্ছে না, আর কত বড় রিসর্ট রে ভাই। আর ঘাসগুলো পুরো কচি কচি ঘাস। আমি জাস্ট, আমাদের এখনও স্নান হয়নি, জাস্ট ঢুকেছি, কারণ প্রত্যেকবার রুম ইউজ হয়ে যাওয়ার পর এক্স্যাক্ট যেরকম রুমটা পাই সেরকম দেখাতে পারি না। তো এবার থেকে আমি এটা ঠিক করেছি, যখনই আমি রুমে ঢুকবো তখনই ভিডিও করে নেব। তাহলে কি হয়, অ্যাজ ইট ইজ যেমন ওরা গুছিয়ে আমাদেরকে প্রেজেন্ট করেন, সেরমভাবেই গুছিয়ে আমি আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি। জায়গা অসাধারণ। এখানে আসার সাথে সাথে রিসেপশানে আপনি এন্ট্রি করবেন, এন্ট্রি করার সাথে সাথে আপনাকে একজনকে হেল্প করার জন্য দেয়া হবে, যিনি আপনাকে রুম দেখাবেন। কারণ অনেক রকমের কটেজ আছে, অনেক বড় এরিয়া, তার মধ্যে কোনটা কি আপনি একা যদি খুঁজতে যান আপনার হয়ে গেল টাইম নষ্ট। আর পার্কিংয়ের তো অফুরন্ত জায়গা, অসুবিধাই নেই। আর পুরো রিসর্টটা পুরো গ্রিন। তার মধ্যে আমরা পেয়েছি হচ্ছে 109 নম্বর কটেজ। এই রকম কটেজের সামনে প্রত্যেকটার বসার জায়গা আছে, ফুলান ঝুলছে। হ্যাঁ, এখানে হচ্ছে ট্রি হাউসের মতো করা আছে, এখান থেকে একটা ভিউ পাওয়া যায় রাত্রে। এই পুরো রিসর্টে সুন্দর লাইটিং করে সাজানো আছে। আমাদের এই পুরো কটেজটা আমাদের নয়, এদিকে আছে 110, এদিকে আছে 109, মানে একটা এরকম বড় কটেজে দুটো করে রুম অ্যাভেলেবেল থাকছে। তো আমরা যাব 109, যেটা আমাদের রুম। ওয়েলকাম টু ডান্ডামি লাক্সারি রিসর্ট। কল্যাণ বলছে ডান্ডামি, আমি বলছি দণ্ডামি। একই, ডান্ডামি বলো, ডান্ডামি DNDAMI, ডান্ডামি ইকো লাক্সারি রিসর্ট। এটা হচ্ছে ছত্তিশগড় এরিয়াতে, আর এটা হচ্ছে চিত্রকূট ওয়াটারফলসে একেবারে পাশে একমাত্র রিসর্ট যেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ বা গভর্নমেন্টের এবার আমি এটা জানলাম কি করে, আমি অনেক সার্চ করছিলাম, করতে করতে দেখলাম যে একটা এমন জায়গা আছে কোথায় যেখানে সব মিলিয়ে থাকা ঠিকঠাক যায়, খাওয়া ঠিকঠাক যায়। কারণ আমাদের একটা পুরনো এক্সপিরিয়েন্স আছে এখানে থাকার। এখানে 3 রকম রুম পাওয়া যায়। এক ডরমেটরি, যেখানে 6 জন ম্যাক্সিমাম নেয়। আর একটা যে উডেন কটেজ, যেটা এই ওয়াটারফলটার অনেকটা কাছে। আর উডেনটার পরই আরম্ভ হয়ে হচ্ছে এই যে লাক্সারি যে ডিলাক্স রুমগুলো, যেটা আমরা আছি এখন। তো উডেন আর এর মধ্যে পার্থক্য হচ্ছে এই যে উডেনটা একটুখানি ঠান্ডা কম লাগবে, গরম কম লাগবে এইটা, আর অনেকটা বেশি কাছে, মানে এখান থেকে ধরুন 200 মিটার কাছে আমাদের রেসপেক্টে। এটা হলো ব্যাপার। আর চলো ঘর দেখাই। এখানেও বাইরে আপনি টাইম কাটাতে পারেন যদি হাওয়া দেয়, তার জন্য দুটো বড় বড় সুন্দর। আর এই সোফা টাইপের চেয়ারগুলো আমার চোখেও পড়ে। এই একটা উডেনের টেবিল রাখা আছে। 109 নম্বর রুম। সামনে যাওয়ার আগে এরকম সুন্দর কার্পেট টাইপের পাতা আছে। এই হচ্ছে আমাদের রুম। এবার রুমের ভেতরে কী কী আছে দেখায়। এখানে ঢুকেই আপনার হচ্ছে পুরো সুইচ বোর্ড, যার সব কিছু কাজ করে। উনি বলে দিয়েছেন কোনো কাজ না করলে ওনাকে জানাতে। আমি এসেই সব দেখে নিয়েছি, কাজ করছে। এসি আছে, ফ্যান আছে। আলো আপনি বলতে পারেন আপনার রেসপেক্টে কম হয়তো লাগতে পারে, আমার তো ঠিকঠাকই লাগছে, দুটো আলোই যথেষ্ট। এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে, এর ভেতরে ড্রেস চেঞ্জ করার ঘর আছে, প্লাস বাথরুম আছে। বেড সাইডে হচ্ছে ইলেকট্রিক কেটেল,
তার সাথে চা কফি করার সমস্ত কিছু সরঞ্জাম করা আছে, তার সাথে প্লাগিং পয়েন্ট আছে এইদিকেও, আর ডান দিকেও প্লাগিং পয়েন্ট আছে। এখানে রিসেপশানের নাম্বার, ওনারা আপনাদের রুম ওয়াইজ বলে দেবে, আপনি কল করে নেবেন। এখানে ওয়ার্ড্রপ, আপনি এখানে সমস্ত জিনিসপত্র খুঁটিখুটি রাখতেই পারেন। এইখানে হচ্ছে বড়, মানে জানলাগুলো খুবই বড় বড়, সবই এখানে গ্লাসে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি যদি এসি না চালাতে চান সেক্ষেত্রে এখানে নেটের সিস্টেম করা আছে যাতে পোকামাকড় না আসে, তার বাইরেটা হচ্ছে গ্লাস সিস্টেম করা। এইখানে পুরোই সবুজ, সবুজ ছাড়া আমি এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না। খুব সুন্দর সোফা দুটো, এটা সোফাই বলতে পারি কারণ পুরো সোফারই মতো। এখানে একটা আমাদের এসব জিনিস দেখবেন না, কারণ হচ্ছে আমাদের হুট করে প্ল্যান করে নেওয়া হয়েছে, অনেক ব্যাগ হয়ে গেছে। এখানে টেবিল আছে উডেন, এখানে আমি তো সব কিছু রেখে ফেলেছি এসেই। মানে বেসিক্যালি আমি যতই সুন্দর করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, কল্যাণের দয়া এটা আমার কোনো দিন হয় না, কারণ ও এসেই আগে সব ব্যাগ থেকে যাবতীয় যা আছে সব বার করতে শুরু করে। এটা হলো বেল হলো, কারণ আমরা চা বলে দিয়েছিলাম, আমাদের চা চলে এসেছে। এখানে আমাদের সুন্দর কাঁচের কাঁচ রাখা আছে মুখ দেখার জন্য, সাজুগুজু করার জন্য। এখানে হচ্ছে টিভি, এখানেও সেম ফেসিলিটি আছে আপনার, নেট প্লাস হচ্ছে কাঁচ। আর এখানে বলে দিই বুকিং কীভাবে করতে হয়। আমি তো অনলাইনে বুকিং করতে দিয়েছিলাম চিত্রকূট tourism.chitrakoot.gov.in এ, ওখানে ছত্তিশগড়.gov.in, মানে tourism.chhattisgarh.gov.in যদি সাইটে যান ওখান থেকে আপনি পেয়ে যাবেন। আর ওখানে গেলেই দেখাবে, প্রাইস দেখাবে। এই রুমটা দুজনের জন্য প্রাইস হচ্ছে 2500 টাকা, যেখানে আপনার একজন চাইল্ডকে অ্যালাউড। যদি আপনি একজন সিনিয়রকে নিয়ে আসেন, অ্যাডাল্ট নিয়ে আসেন, তাহলে তার জন্য লাগে হচ্ছে এক্সট্রা 500 টাকা। এবার আপনি এখানে একটা সুন্দর বেনিফিট আছে, আপনি যদি এখানে আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি সিনিয়র সিটিজেন হন, তাহলে তার জন্য পুরো ডিসকাউন্ট থাকে। ডিসকাউন্টটা কত, ওই ধরনের অনেকটাই ডিসকাউন্ট এক অর্থে। আপনি যখন কল করবেন তখন আপনাকে যিনি রাওজি থ্রু দিয়ে আমরা বুক করেছি উনি বুক করে দেন, কারণ উনি গভর্নমেন্টের আন্ডারে এমপ্লয়ি। তো ওনাকে মানে রোববার পাওয়া যায় না, যা হয় গভর্নমেন্টের ছুটি, অন্য দিন পাওয়া যাবে, সেভাবে ফোন করবেন, তাতে আপনি ওনাকে বুকিং পেয়ে যাবেন, বুকিং করে দেবে। আর ওখানে বুকিং করার পর আপনাকে ইমেল আইডি ফোন নাম্বার চেয়ে ইমেলে আপনাকে রিসিপ্ট পাঠিয়ে দেবে। তো এটা হলো জিনিস, সুবিধা হচ্ছে এই আপনাকে কমিউনিকেশন সবসময় করবে এরা, কারণ এটা এই লোকেশানে ম্যাক্সিমাম কানেকশান থাকে না। যেমন আমার এয়ারটেল কানেকশান বন্ধ হয়, জিওটা চলছে, তো সেই জন্য ওনারা কমিউনিকেট করতে থাকেন যাতে আপনার আসতে অসুবিধা না হয়। কারণ তো আমরা দেখালামই, যেখানে পার্কিং ঢুকে পড়েছিলাম চিত্রকূট ওয়াটারফলসের পাশে, পার্কিং পাশ দিয়ে রাস্তা এটা আছে। গুগল ওটা এখানে আপডেট করে। হ্যাঁ, তো চলো এখানে এবার দেখাও আসল অ্যাট্রাকশনটা। হ্যাঁ যাই, আমার তো এখানে এমনি থেকে বসে দিন কেটে যাবে একটা। এটা হচ্ছে সাথে আমাদের ব্যালকানি, ব্যালকানিতেও আমার এখানে দেয়া আছে একটা টেবিল, তার সাথে অসংখ্য চেয়ার আছে এখানে। এই হচ্ছে আমাদের ভিউ, সামনে দিয়ে হচ্ছে জল গেছে। আর যেটা সবচেয়ে বড়, এই হচ্ছে চিত্রকূট ওয়াটারফলস। আমরা আগের বার যখন এসেছিলাম পুরোটাই জল পড়ছিল, এবারে কিন্তু অতটা জল নেই। এখানে যদি আরও ভালোভাবে ভিউ নিতে চান তাহলে এখান দিয়ে গিয়ে উঠে ওখানেও আপনি নিতে পারেন। ওখানে হয়তো চেয়ার নিয়ে আপনি যদি নিজে থেকে নিয়ে যান তাহলে আপনি বসতেও পারবেন। এই হচ্ছে সমস্ত জায়গাটা ইটসেলফ। আমি বলবো ওয়াটারফলসটা ছাড়াও রিসর্টটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে আপনি যদি বন্ধুবান্ধবের সাথে আসেন তো তাহলে সোনায় সোহাগা, যদি এমনিও যারা একটুখানি আলাদা একটু রিমোট জায়গায় গিয়ে রিল্যাক্স করতে চান, কয়েকটা দিন কাটাতে চান, নিজের মতো থাকতে চান, তাদের জন্য এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। লোকেশন ওয়াইজ এত কিছু মানে সমস্ত রকম পরিষেবা আছে, আপনার কোথাও কোনো সমস্যা হবে না, লাক্সারিয়াসভাবে আপনি থাকবেন, কিন্তু আপনি যে একাকিত্বের একটা উপভোগ করা সেই জিনিসটাও পাবেন। আপনার চোখও রিল্যাক্স হবে, মনও রিল্যাক্স হবে, মাইন্ডও রিল্যাক্স হবে, এরকম একটা জায়গা। চলুন এবারে আমাদের ওয়াশরুমের, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সবাইকার একটু থাকে যে ওয়াশরুম কেমন। অবভিয়াসলি যার সমস্ত জিনিস এত সুন্দর, ওয়াশরুমও সুন্দর হবে। চলুন।
চান ঠান করে ফ্রেশ হয়ে গেছি একেবারে। আমরা এখন রুম টুম থেকে বেরোচ্ছি, যাচ্ছি কোথায়, যে জন্য আসা। রুম থেকে তো ভিউ দেখতে পাওয়া যাচ্ছেই, যেটা হচ্ছে সারা রাত ধরে দেখব, কিন্তু এখন একটু মানে একেবারে কাছে গিয়ে ওয়াটারফল না দেখলে মনটা ভরছে না। কারণ এখান থেকে দেখছি মোটামুটি ধরে নিন 500 মিটার দূর থেকে দেখছি। 500 মিটার দূর আর 100 মিটার দূরের মধ্যে পার্থক্য হয় কি না? তো চলুন ওই দূরত্বটা কমাই আমরা আজকে। তো এখন লিদা এখন চাবি দিচ্ছে, এই তো পাশে এখানে খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ, ওরা বলেছে রুমেও দিতে পারে, মানে রুমে হলে হ্যাঁ পাশে আর ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘলা সুন্দর। এইখানে ওঠা একটা এই দুটো জায়গা আছে, এটা হচ্ছে কেউ বসে খেতে পারে, ওখানে জাস্ট ডাইরেক্ট দেখার জন্য ভিউটা। চলো টুরিস্ট কটেজ, এত বড় রিসর্ট যে অ্যারো দিয়ে দিয়ে লিখে হ্যাঁ বোঝা যাচ্ছে না, কারণ এগুলো সব কটেজ আর ওদিকে হচ্ছে উডেন এতে। আর এখানে হচ্ছে রেস্টুরেন্ট, তার খাওয়ার ব্যবস্থাগুলো আমরা দেখাবো হচ্ছে একটু পরে পরে। আপাতত আমরা ঘুরে আসি, একবার দেখিয়ে দিচ্ছি এরিয়াটা কত বড়। হ্যাঁ, যে কতটা বড়। এই আমাদের ছিল ওই যে আমাদের কটেজ, এখান থেকে আমরা গাড়ি নিয়ে হচ্ছে বেরোচ্ছি, এইদিকে হচ্ছে রিসেপশন আর রেস্টুরেন্ট। এইভাবে আমরা যাব। এখানে কোনো পারফরম্যান্স হয়, এখানে ট্রাইবাল ডান্স হয়, সেটা হয় এখানে, কিন্তু এটা এখন আজকে হবে কিনা আমরা জানি না, বলে দেখাবো। আর এখানে ট্রাইবাল ডান্স হয়, আর তার থেকে বড় কথা এখানে এই যে সাপ খেলা হয়, লুডো সাপ ওই রকম মাটিতে আঁকা আছে, ওরকম ভাবে খেলা যায়। এটা এদের কাজের জন্য করা ঘর, কিছু হয়তো রাখার ফাঁকা থাকে, গার্ডেনিং এর জিনিসপত্র। যে আমরা যে একটু বলছিলাম যে উডেন কটেজ, যেটা ওয়াটারফলে অনেকটা কাছে, এটা হলো সব ভর্তি। এই যে এখানে মাটিতে শুয়ে ফুল দিয়ে ফটো তুলছে। আমি বলেছি এটা আমার চাই, যাই না আমি আলো থাকতে থাকতে আমি আসতে পারবো কিনা। আমার কোনো মনের শখ এবারে পূরণ হচ্ছে না। আমি রেল লাইনে ফটো তুলবো বললাম, কল্যাণ তুলতে দিল না। এই যে এই হচ্ছে উডেন কটেজ, এখানে পাখিদের থাকার আর খাওয়ার ব্যবস্থা করেছে প্রত্যেকটা গাছের মাঝখানে, খুব সুন্দর ডেকোরেট করেছে। আচ্ছা এরম ভাবে দেখায়, ভিউ পয়েন্ট আছে, এগুলো উডেন কটেজ আছে। আমরা কিন্তু এই যে সামনেই আছি, হ্যাঁ আমরা এটা সামনেই যাচ্ছি, এখনো যাব আমরা। আমার মনে হয় আরো কটেজের সংখ্যা বাড়বে, কারণ প্রচুর জায়গা আছে এখনো এইরকম খালি পড়ে আছে। এটা কটেজের স্ট্রাকচার হয়ে বন্ধ হয়ে রেখে দিয়েছে, এটা কটেজের স্ট্রাকচার দেখি বোঝা যাচ্ছে। ওইখানে একটা ভিউ পয়েন্ট করেছে, কিন্তু ওটা কেমন একটা হয়ে গেছে। এইখানে কিছু একটা হয়, যাই না, এটা মিউজিয়াম মতন করেছে, হয়তো হবে ট্রাইবাল মিউজিয়াম টাইপের করা আছে, এটা আসার সময় জানতে পারবে। এই হলো মেন গেট, এতখানি কটেজ মানে পুরো রিসর্ট এরিয়া। এইখানটাতে ও আবার এই দিকেও আছে কটেজ, এই দিকেও কিছু একটা আছে। কি দেখি তো ইয়াটা কি? আরে নেই এটা এখানেই শেষ না, এখানে এটা এদের। এখন এখানে এটা নেচার ভিউ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট খুলেছে, যেখানে একবারে সামনে অ্যাক্সেস পাওয়ার জন্য। আর এখান থেকে এখানে আমরা এসছি, ঠিক গাড়িটা পার্ক করেছি, আর চলে এসেছি চিত্রকূট ওয়াটারফল।
রুম যেমন প্রিমিয়াম তেমন তো লিদা দেখিয়ে দিয়েছে, খাবারও তেমন সেই লেভেলে। সত্যি ভাই মানে সত্যি ভাই মানে কোনো অর্থে বলছি, বলছি দেখাচ্ছি। প্রথমত হচ্ছে এখানে দুটো অপশান আছে, আপনি পাশে যেটা রেস্টুরেন্ট পাশে আছে দেখালাম, ঠিক হেঁটে হেঁটে হচ্ছে 100 পা। তো আপনি যদি যান ওখান থেকে খাবার খেতে পারেন, না হলে আপনি রুমেও নিতে পারেন। 303-তে কল করলে বা ঘরে দিয়ে যাবে। কিন্তু আমরা ভালো ঠিক আছে ওখানে বসে খাই, কারণ ওখানে ওয়াইফাই স্পিডটা ভালো। আর আমি দেখলাম এখানে ওয়াইফাই অ্যাভেলেবিলিটি আছে, মানে আপনি কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড লাগিয়ে আপনার নিজস্ব কাজকর্ম করতে পারবেন, কারণ এখানে অন্যান্য নেটওয়ার্কের স্ট্রেংথ কম। তো ওখানে খাওয়া দাওয়া করছিলাম। তো এবার এখানে আমরা ঘরে খাবারটা নিয়ে এসেছি, ভেজ পকোড়া। ঠিক আছে, বলেছিলাম একটু কম দেবেন, বেশি দিয়ে দিয়েছে। আরে ভেজ পকোড়া আমি জিজ্ঞাসা করেছি, জানি না দাম কত নেবে, কিন্তু দামটা পরে বুঝবো, কাল সকালে ব্রেকফাস্ট করে বেরোবো। আরে না আমি বলি আমি অর্ডার দিতে গেছি, আমি বললাম ভেজ পকোড়া, কারণ আগের দিন ভেজ পকোড়া বলেছি এই টুংয়া টাইপের পকোড়া দিয়েছে। আমি বলছি এরকমই হবে একই তারপরে আমি বললো না ইতনা সে ইতনা সা হোগা, ঠিক আছে দিয়ে দিয়েছে। ও বাবা, তারপরে দিয়েছিলাম গোলা এগুলো সবই কিন্তু ভেজ পকোড়া নয়, মানে একটায় আলু আছে, একটায় বেগুন আছে, মানে আমরা যেটাকে পাতি বাংলা ভাষায় আলুনি বেগুনি পেঁয়াজি বলি, ওই রকম সমস্ত ভেজিটেবলস দিয়ে পকোড়া বানিয়ে দিয়েছে। আগে জানলে নিতাম এক প্লেট। ডিনার দেখাবো, যদিও ডিনার খুব প্লেন করি আমরা, ডিনার দেখাবো, ব্রেকফাস্টও দেখাবো কালকে, কারণ ব্রেকফাস্ট করে আমরা বেরোবো কালকে দারিংবাড়ির জন্য হোটেল বুকিং হয়ে গেছে, পিওর বাঙালি হোটেল, হয়তো আপনারা সবাই জানেন। আমরা অনেকগুলো খুঁজতে দেখলাম ওইটাই শুধুমাত্র একমাত্র কম খরচের হোটেল, তো দেখাবো ওটাও। চলো আগে খাওয়া দাওয়া করে নিই, আস্তে আস্তে সমস্ত ডিটেল আসছে, সব বলবো এক এক করে। এই হলো আমাদের ঘর, পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে, বিক্ষিপ্ত অবস্থা আছে, বিক্ষিপ্ত জল। আর যেটা দেখলাম যেটা একটুখানি নেগেটিভ পয়েন্ট বলি এখানে, এই প্রপার্টি ক্ষেত্রে বলছি না, ওয়াটারফলের ক্ষেত্রে বলছি। আমরা যখন 6 বছর আগে এসেছিলাম, যখন বন্যা প্লাবিত অবস্থা ছিল, তখনও যদিও উইকেন্ড ছিল, ওটা উইকডে নয়, আজকে উইকডে, মানে আজকে হচ্ছে 15ই জুলাই, আজকে মনে হয় বুধবার, বৃহস্পতিবার, মঙ্গলবার, ডেট ভুলে যাচ্ছে, মঙ্গলবার। আজকে কিন্তু দেখলাম এখন বাজে হচ্ছে 7টা, ওয়াটারফল যেটা চিত্রকূট ওয়াটারফল, যেটা ওয়ার্ল্ড ফেমাস চিত্রকূট ওয়াটারফল, তাতে কিন্তু লাইট শো নেই, লাইট সাউন্ড শো যেটা হয় আজকে অন করেনি। এই একটা পয়েন্ট। যদি আপনার কেউ উইকেন্ড এসে থাকেন আর যদি আপনি দেখে থাকেন হ্যাঁ এই শোটা হচ্ছে, নিচে কমেন্ট করে বলুন, তাহলে আমরা সবাইকে ওভাবে ইনফর্ম করতে পারবো, কারণ আমাদের ক্ষেত্রে জানতাম যে এটা হয়, আমরা দেখেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত দেখছি কোনো লাইট দেয়নি। ওয়াটারফল তো হয়ে যাচ্ছে, কিন্তু ওয়াটারফলে লাইট না দেওয়ার থেকে দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে না পরিষ্কারভাবে, সেই জন্য। কিন্তু আমাদের ঘর থেকে তো পিওর ভিউ আছে, কিন্তু লাইট হলে কী হবে, খুব ভালো লাগবে। হ্যাঁ, এই উল্টোবার বকিস না আমার সম্বন্ধে, কি হয়েছে কি? আরে জানো মনে হচ্ছে কলের জল, লোক আছে চলো চালিয়ে রাখি, লোক চলে গেছে বন্ধ করে। ঠিক আগেই বলেছি যে এত স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, পেটে জায়গা নেই, সেই জন্য আমরা এখন খাচ্ছি এটা আইসক্রিম, মানে চিত্রকূট ওয়াটারফলসে এসে আইসক্রিম খাওয়া হচ্ছে, রাত্রিবেলা ডিনার, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। তো হ্যাঁ, বেসিক্যালি আমাদের কালকে এটা আমি ভুলে গেছিলাম, যেটা আমি জানলাম এখন এসে, মানে যা হয় এত কিছু বেনিফিট দিচ্ছে না, মনে রাখা যাচ্ছে না। এখানে আমরা যে বুকিং করেছি 3 জনের জন্য 3000 টাকা দিয়ে, 3 জনের জন্য 3000 টাকা ডিলাক্স রুম, আর তার সঙ্গে হচ্ছে 3 জনের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এটা ভুলে গেছিলাম, মানে যখন বুকিং করা হয়েছে তখন বলেছিল, কিন্তু এত র্যান্ডাম বুকিং করে এসেছি আমরা এই 9 দিনের জন্য, তো আমরা শিওর ছিলাম না। আজকে যখন এখানে টাকা দেওয়ার কথা বললাম, তখন বলল আমাদের কালকে সকাল 8টার সময় ব্রেকফাস্ট দেবে, এই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, তো আর ওখানে সাজানো থাকবে বুফে সিস্টেম, যত ইচ্ছা যা ইচ্ছা খাও। মজা পেয়ে গেছি কিন্তু, ঠিক আছে। চলো এখন আমরা রুমে যাই, দেখছি যদি গেট খোলা থাকে তাহলে একবার ওয়াটারফলের কাছে যাব, যদি গেট না খোলা থাকে কিছু করার নেই। গুড মর্নিং, আমাদের চিত্রকূটের গুড মর্নিং আছে চিত্রকূট ওয়াটারফলসের পাশে। তো কালকের থেকে একটু জল কম হয়েছে, হয়তো কালকে সন্ধ্যেবেলা বা কালকের বিকেলবেলা জল ছাড়া হয়েছিল, বিশাল জোরে আওয়াজ হয়েছিল সারা রাতে, মানে ঘরের মধ্যে মানে মনে হচ্ছে যে কেউ
ঘরের মধ্যে যখন হয় না জল পড়ে বাথরুমে, তেমন যে অবস্থা হয় সেই অবস্থা কয়েক গুণ হিসাবে রাত্রিবেলা আসছিল। সেই জন্য আমি আর লিজা গিয়েছিলাম সামনে গিয়ে দেখতে। রাত্রিবেলাতে লাইটিং দেওয়া হয়নি, সেই জন্য সেইভাবেই বোঝা যায়নি, যতখানি হোটেলের লাইট পড়ছে তাই দেখতে পেয়েছিলাম আমরা। এখন দেখছি বর্তমান অবস্থা এরকম। একটু পরে রেডি হয়ে আমরা যাব একেবারে সামনে। আপাতত এই হলো তার অবস্থা। একটু জল কমে গেছে মানা যায়। তো এখন আমাদের ঘরে বলে দিয়েছে চা দেবে, মানে এখানে ফোন করলেও হয়, তা আমি দেখে এলাম কি আছে ব্যবস্থা। তো বললো ঘরে আমাদের চা দিতে আসছে 7টা বাজে, 7টার সময়, মানে 6:30 থেকে চা দেয়। আমি একটু করে ওয়েট করলাম, 7টার সময় চা দিতে আসছে। আর 1 ঘন্টা পর কমপ্লিমেন্টারি আমাদের ব্রেকফাস্ট আছে, সেটার জন্য আমরা যাব। তার আগে আমরা সব কিছু রেডি করবো, কারণ আমাদের আজকে 8 ঘন্টার জার্নি আছে এখান থেকে দারিংবাড়ি যাব। তো ওই এক্সপিরিয়েন্সটা একটু পরের ভিডিওতে আসছে আপাতত। আর দারিংবাড়িতে সবাই যে হোটেলে থাকে, আমি দেখলাম কালকে ইউটিউবে দেখছিলাম যে আমরা যে হোটেলটা বাই চান্স মানে বাই লাক বুক করে ফেলেছি, সেই হোটেলটাতে ম্যাক্সিমাম বাঙালিরা থাকতে যায়। তো ওটাতে আমাদের এক্সপিরিয়েন্স দেখাবো, কারণ ওখানে কিন্তু আমরা 1 রাত থাকছি, দিনের ব্যাপার নেই, রাতে ঢুকছি ভোরবেলা বেরিয়ে যাচ্ছি, এরকম প্ল্যান করব আমরা। তো কারণ অনেক কিছু আরও আপকামিং ট্রিপ আসছে, বা ট্রিপ মানে কি বাড়ি যাওয়ার অবধি অনেক কিছু আমরা অ্যাডভেঞ্চার করব, সেই জন্য আমাদের এই অ্যাক্টিভিটিটা। দেখা যাক কী কী হয়। আপাতত চা দেওয়া আর ব্রেকফাস্ট করার পর আমি বলবো চা আর ব্রেকফাস্টে কেমন ছিল। চলো এখন একটুখানি তোমরা দেখে নাও। এই হলো আমাদের চিত্রকূট ওয়াটারফলসের সকালবেলার ভিউ। আমাদের আজকে অনেকটা জার্নি আছে, সেই জন্য পুরো বাফেট লাগাবার আগেই আমরা খাবার নিতে শুরু করে দিই। মানে আরও অনেক কিছু অপশান আছে, আবার খেতে পেয়ে যাবো। যেহেতু আমাদের ফেভারিট জিনিস পেয়ে গেছি পোহা, আমরা এটা খেয়ে নিচ্ছি। খুব সুন্দর স্মেল করেছে, আর এখানে অনেকগুলো সাজাবে, এখানে এগুলো রেডি করছে। হ্যাঁ হ্যাঁ, আমরা খুব বিফোর টাইম চলে এসেছি, 5 মিনিট চলে এসেছি, সেই জন্য একটু সময় লাগবে। ফুল রিসেপশন, ফুল ফাঁকা, আমরাই আছি, আমরাই বোধহয় তাড়াতাড়ি বেরোবো। লাভ জ্যাম সবসময় লিদার নতুন নতুন ট্রাই করে, সেই জন্য এখন এখানে না নতুন নতুন না, যা আছে সব একটু করে খাবো। হ্যাঁ, ইডলিও দিয়েছে, ইডলিও খাবো একটা। ইডলিও খাবি? মানে সব ঠিক তাহলে দেখতে পাচ্ছি ইডলি দিয়েছে, ব্রেড বাটার বা ব্রেড জ্যাম, তার সাথে পোহা, তার সাথে হচ্ছে তোমার ইডলির সাথে সাম্বার। মানে এত কিছু, মানে আমরা কিন্তু অবাক। এখনো ছোট গুলো ভর্তি করেনি। 3000 টাকাতে 3 জনের জন্য থাকার সাথে এইগুলো কমপ্লিমেন্টারি দেওয়া। আমাদের প্রত্যেকবারই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ভালো পায়। তাই ভালো মানুষ, মহান মানুষ, প্রিপারেশন চলছে। তো যেটা বলেছিলাম বলবো কেমন রিভিউ। চাটা অসাধারণ, মানে সমস্ত রকম, মানে বেশি ভালো করে এলাচ দিয়ে, তার সঙ্গে এলাচের সাথে ভালো করে আদা দিয়ে করেছে চাটা। খুব সুন্দর খেতে চাটা, অসম্ভব সুন্দর খেতে। আর তার সাথে হচ্ছে যা ব্রেকফাস্ট দেখলাম, এ তো এলাহি ব্রেকফাস্ট। ইডলি দিয়েছে, তার সঙ্গে চাটনিটা খুব সুন্দর টেস্টি করেছে। তার সঙ্গে ছিল হচ্ছে পোহা, ব্যাপক খেতে, পাউরুটি ছিল, চা ছিল, তার সঙ্গে আর কী ছিল, তার সঙ্গে আরে কী ছিল, অনেকগুলো খাবার, মানে খাবার শুধুমাত্র। তো আমরা সাম্বার ছিল। তো এখানে ব্রেকফাস্ট যদি বলেন তো রাজা খাওয়া দাওয়ার আছে, কোনো চিন্তা নেই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার রেডি হচ্ছি, জাস্ট আর 10 মিনিট বেরিয়ে যাবো। হয়তো এখানকার ম্যাক্সিমাম গাড়ি বেরোবে। মোস্ট ইম্পর্টেন্ট এবার দেখিয়ে দিই আমাদের ওয়াশরুম। এখানে আপনার এই রকম রুমের সাথে ছাড়াও অ্যাটাচ আর একটা রুম আছে। এখানে হচ্ছে আপনি ড্রেস চেঞ্জ করার জন্য পুরোপুরি এই ঘরটা করা হয়েছে। এখানে আপনি পেয়ে যাবেন ওয়ার্ড্রবের সাথে সুন্দর একটা ড্রেসিং টেবিল। আপনি এখানে রেডি হতেই পারেন, অসুবিধে নেই। আলোর কোথাও কোনো অসুবিধে নেই। এখানে প্রচুর হ্যাঙ্গার রাখা আছে, আপনি আপনার ছোটোখাটো জিনিস সেখানে রাখতেই পারেন। তার পাশে হচ্ছে ওয়াশরুম হচ্ছে যতটা বড় রুম তার সাথে একদম সামঞ্জস্য রেখেই হচ্ছে বড় একটা ওয়াশরুম দেওয়া হয়েছে। এখানে আছে আয়না, বেসিন, হ্যান্ড ওয়াশ তো দিয়েইছে, তার সাথে এখানে ওরোনিল রুম ফ্রেশনার হিসেবে দিয়েছে, কমোড সিস্টেম, জেট স্প্রে, আর এই হচ্ছে এক্সস্ট ফ্যান, গিজার, হ্যাঙ্গিং জামা কাপড় রাখার জায়গা, শাওয়ার, ট্যাপ কল, অবশ্যই ঠান্ডা আর গরম জল,
দুটোরই আছে, তার সাথে হচ্ছে বাকেট দেওয়া হয়েছে আর টুল দেওয়া হয়েছে। আর এখানে ফ্লোরটা যেহেতু স্লিপারি হয়ে যাওয়ার চান্সেস থাকে, তো সেটা নিজের নিজের প্রয়োজন অনুযায়ী সোয়াইপ করার জন্য এটাও দেওয়া আছে। এই হচ্ছে আমাদের ওয়াশরুম। এদিকে প্রচুর লাইট, এক একটা লাইট এক এক মানে ডবল। এখানে লাইটের এত ব্যবস্থা যে আমি সুইচ গন্ডগোল করে ফেলছি। এই হলো আমাদের একদিনে ছত্তিশগড়ের ঠিকানা, একটা ছোট্ট রুম ট্যুর। চলো আজকে এই মুহূর্তে আমাদের নেক্সট ডেস্টিনেশন দারিংবাড়ি। এই আমরা দারিংবাড়িতে যে রুমটা বুক করেছি, এখান থেকে দারিংবাড়ি যেতে আমাদের লাগবে প্রায় ওই 8 ঘন্টা মতো। সেই জন্য আর্লি মর্নিং আমরা স্টার্ট করছি। ওখানে গিয়ে ওখানে রুম ট্যুর দেওয়া হবে। চলুন আমাদের সাথে থাকুন।